বর্ষায় প্রকৃতি সেজে ওঠে নিজের অপরূপ সৌন্দর্যে, আর সেই অপরূপ সৌন্দর্যের টানেই আমাদের বেরিয়ে পড়া। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে আছে এক এমন স্বর্গরাজ্য যেখানে প্রকৃতি প্রতি পদে পদে আপনাকে মুগ্ধ করবে। কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, সব নিয়ে আজকের আমাদের এই উপস্থাপনা। নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 18ই আগস্ট আর এখন বাজে ভোর 5টা। আমরা আজকে বেরিয়ে পড়েছি একটি নতুন সফরে। তো আমরা এই বৃষ্টি ভেজা ওয়েদারে ঝাড়গ্রাম কেমন লাগে, অপরূপ সৌন্দর্যে ভরা ঝাড়গ্রাম দেখতেই কিন্তু আমাদের আজকের এই ট্যুরটা। তো এখন আমরা অলরেডি চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন ঠিক আমার সামনেই রয়েছে। আর এখন আমরা যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে 12-861 ইস্পাত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ার সময় 6টা 35 আর এই ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছাবে 8টা 44 টাকার। যাত্রাপথের দূরত্ব 152 কিলোমিটার। হঠাৎ করে প্ল্যান করে চলে আসা। তো কিভাবে ঘুরবো, কোথায় থাকবো, কম খরচ কিভাবে ট্যুরটা থাকবো, ট্যুর ইটিনারি কী হবে, কী কী দেখবো, সব কিন্তু থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কিন্তু জমজমাট হতে চলেছে। আর দেখুন, আমাদের এই টিমটার সাথে একবার পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার ভাই, আর একে তো চেনেন অলরেডি, আমাদের পুরনো পার্টনার। তো চলুন শুরু করা যাক। বাজে সকাল 6টা 1। আমাদের ট্রেন অলরেডি 22-861 ইস্পাত এক্সপ্রেস 6টা 35-এর টাইম, সেটা বোর্ডে দিয়েছে কিন্তু প্ল্যাটফর্ম এখনও দেয়নি। 6টা 35-এ ইস্পাত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা। তো এখন যে কাউন্টার আছে সেখান থেকে বলছে প্রায় 1 ঘন্টা লেট হবে। ঘড়িতে বাজে 7টা 34 আর ট্রেন এখন সবে ছাড়লো স্টেশন থেকে। প্রায় 1 ঘন্টা লেটে ট্রেন কিন্তু স্টার্ট করলো। নটা 50 বাজে আর আমরা ঝাড়গ্রাম নামলাম। তো এরপর এখান থেকে বেরিয়ে এই ট্রেনটা জাস্ট ঝাড়গ্রাম ঢুকলো। 1 ঘন্টা ট্রেনটা লেট ছিল। ঝাড়গ্রাম স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলাম। এই যে একদম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ব্রিজ দিয়ে বাইরে বেরোলাম। এখানে অনেক টোটো আছে। এই ঝাড়গ্রাম স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখছেন এখানে অনেক টোটো আছে আপনাকে আপনার হচ্ছে হোটেলে নিয়ে যাওয়ার জন্য বা আপনাকে ঘোরানোর জন্য। এখানে চায়ের দোকান রয়েছে। কী খাওয়া হবে? চা? তুমি চা খাবে না? গরম গরম চা। এসে উঠলাম নিউ শ্রীনিকেতন গেস্ট হাউসে। এখানে মোটামুটি একটা এসি রুম পেয়ে গেলাম, খুবই অ্যাফোর্ডেবল প্রাইস এবং চারপাশের সিনারিটাও খুবই সুন্দর। আমরা যে হোটেলে উঠেছি নিউ শ্রীনিকেতন গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের দাদার সাথে একটু কথা বলে নেব। তো দাদা, এই শ্রীনিকেতন গেস্ট হাউসে মোটামুটি এখানকার কোন সময় বেশি ট্যুরিস্ট আসে? ডিসেম্বর মাসে, তাই তো? দুর্গাপুজোর থেকে সিজন। আচ্ছা, তো এমনি এখানে ধরুন কি আপনাদের রেট কীরকম আছে? এসি নন এসি রুম কীরকম রেট আছে? আচ্ছা, অফ সিজনে মোটামুটি কীরকম রেট থাকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সিজনে একটু রেট হয়। আর তোমাদের এমনি খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে এখানে হোটেল? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দাও। হ্যাঁ, আমাদের নাম্বার এখানে লেভেলে আছে, মালিকের নাম্বার এই করতে পারেন। আচ্ছা, এই নাম্বার দিয়ে আছে, নাম্বার কল করলে আপনি বুক করতে পারেন। হ্যাঁ, এবার আমরা একটা নন এসি রুম একটু দেখে নেব। 109 নম্বর রুম। দেখুন এখানে টিভির ফেসিলিটি রয়েছে, দুটো বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে, আয়না রয়েছে, একটা জানলা রয়েছে খুব সুন্দর। আর বিছনাটাও রয়েছে একদম সাজানো গোছানো, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা ঘরের সাথে একটা ডেডিকেটেড কিন্তু বেসিন রয়েছে।
আর বেসিনের সাথেই রয়েছে এখানকার বাথরুমটা খুব সুন্দর, একদম টাইলস দিয়ে বাঁধানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কিন্তু ওখানে দুবেলা করে ক্লিন হয়। আর দেখুন একদম শাওয়ার দিয়ে, গিজার দিয়ে, পুরো সিস্টেম কিন্তু একদম ওকে। তো এই হচ্ছে এটা এখানকার নন এসি রুম। মোটামুটি এখানকার প্রাইস স্টার্ট হয় 700-800 টাকা। আমরা দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, আর বাইরের দৃশ্যটা দেখুন, খুব সুন্দর একটা দৃশ্য, একদম শান্তশিষ্ট পরিবেশ, কোনো কোলাহল নেই একদম। যেটা ঝাড়গ্রামের সব থেকে বেশি আকর্ষণীয় যে এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, চারিদিকে গাছপালার সারি, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসম্ভব সুন্দর। তো আমরা কিছুক্ষণ পরেই কিন্তু আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে সাইট সিনে বেরিয়ে পড়ব, আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, সেই সব কিছু ডিটেলস দিতে থাকবো আপনাদের। স্টেশন থেকে এটার মোটামুটি হাঁটা পথে ডিস্টেন্স মাত্র 5 মিনিট। আমরা টোটোতে করে আসলাম একটা গেস্ট হাউস দেখতে। এই যে নিউ শ্রীনিকেতন গেস্ট হাউস। তো আজকে ঝাড়গ্রামে আমাদের প্রথম দিন। তো ঝাড়গ্রামে এসে যেগুলো দেখা যায় সেটা হচ্ছে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাকড়াঝোড়। তবে এগুলো অনেকটাই দূরে। ঝাড়গ্রামের সাইট সিন একদিনে করতে হবে, বেলপাহাড়ি, কাকড়াঝোড় আর একদিনে করতে হবে। বেলপাহাড়ির দিকটা গেলে আপনাকে এদার অটো না হলে কিন্তু 4 চাকা নিতে হবে, ওইদিকে টোটো যায় না। ঝাড়গ্রামটা আপনি টোটোতে সাইট সিন করতে পারেন। তো বেলপাহাড়িটা যেহেতু দূরে, আমি বেলপাহাড়িটা আগে করে নেবো, মানে আজকে আমরা বেলপাহাড়িটা ঘুরবো, আর কালকে আমরা ঝাড়গ্রামের সাইট সিনগুলো করবো। তো এখন আমরা বেরোবো, একটা অটো বুক করেছি, অটোটা রিজার্ভ করেছি। অটোটা আমাদের নেবে হচ্ছে 1800 টাকা, আর সে আমাদের ওই যে বেলপাহাড়ির যে সাইট সিনগুলো সেগুলো করাবে। আর ঝাড়গ্রামের সাইট সিনগুলো কালকে আমরা টোটোতে করবো, সেটা কালকে আমরা আপডেট দিতে থাকবো। তো আমাদের তো বেলপাহাড়িটা ঘুরে আসি, বেলপাহাড়ির কী সাইট সিন দেখবো সব কিন্তু থাকছে এই ভিডিওতে। আর দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক। তো আমরা এই লজটা বা এই গেস্ট হাউসে উঠেছি, আর এই অটোতে করে আজকে কিন্তু আমরা বেলপাহাড়ি সাইট সিন করতে যাব দাদার সাথে। তো দাদার ফোন নাম্বার, ডিটেলস সব কিছু দেওয়া থাকবে, দাদা কী ঘোরালো সেগুলো আমরা দেখাবো। আপাতত আমরা অটোতে উঠি, চলো। দেখুন, আমি বলেছি ঝাড়গ্রামে কিন্তু আসার উদ্দেশ্য একটাই, ঝাড়গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য। এরকম রাস্তা, দুধারে সারি সারি গাছ, আর তার মধ্যে দিয়ে একটা সুন্দর ছিপছে রাস্তা, নির্জন রাস্তা, এর থেকে ভালো আর কি হতে পারে। আমরা এখন যাচ্ছি বেলপাহাড়ির দিকে, আর এই রাস্তাটা কিন্তু আমাকে মুগ্ধ করলো, তাই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম এই রাস্তার ঠিক মাঝ বরাবর। লিকার চা একটা দাও, আর দুধ চা 3টে দাও। চল্লিশ মিনিট, প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর আমরা বেলপাহাড়ি এসে পৌঁছালাম। এবার একটু চা খাবো, চা খেয়ে ঘুম পেয়ে যাচ্ছে, সেই ভোর 1:30টার সময় উঠেছি, আর এখন বাজে হচ্ছে 12:41, ঘুম পেয়ে যাচ্ছে। তো একটু চা ফা খাবো, একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়ে আবার যাবো। আমরা অলরেডি বেলপাহাড়ি চলে এসেছি, প্রায় 1 ঘন্টা 15 মিনিট। এখানকার একটা ইউনিক ডিশ, জিলিপি আর একটু চা খেয়ে নিচ্ছি। কেমন খেতে? এত ট্যাশকে। এই হচ্ছে বেলপাহাড়ি বাজার। এবার আমরা যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলোতে আস্তে আস্তে ঘুরে দেখব। তো আমরা এসে দাঁড়ালাম তারাফেনী ব্যারেজ। ঝাড়গ্রামে যে 4টে নদী দেখা যায়, সেই 4টে নদী হলো তারাফেনী, তার মধ্যে একটা সুবর্ণরেখা, কংসাবতী আর ডুলুং। এই 4টে নদী কিন্তু ঝাড়গ্রামের প্রধান নদী, আর তার মধ্যে সব থেকে শান্ত নদী হলো এই তারাফেনী নদী। তো তারাফেনী নদীর ওপরে এই ব্যারেজটা দেখতে পাচ্ছেন, এই যে তারাফেনী নদীর ওপরে এই ব্যারেজটা।
এটাই কিন্তু তারাফেনী নদীর যে ব্যারেজ, এইটাই হচ্ছে আমাদের যে বেলপাহাড়ির ফার্স্ট সাইট সিন। আর আরেকটা যেটা বলার, যে তারাফেনী নদী কিন্তু পরে গিয়ে কংসাবতী নদীতে মিশে গেছে। চারপাশের সৌন্দর্যটা দেখুন, কি সুন্দর, অসাধারণ একটা সৌন্দর্য তারাফেনী নদীর চারিদিকে। ওইখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিটিং তারাফেনী ব্যারেজ। এই হচ্ছে তারাফেনী নদী। কি সুন্দর জায়গাটা, বুঝতে পারছেন তো? অসাধারণ। এবার আমাদের যাব ঘাগরা। দেখুন ওই দিকটা রয়েছে উঁচু, ওই দিকের জলটা আস্তে আস্তে নিচে নামছে, ওই দিক দিয়ে নিচে নামছে, জলের পড়ার শব্দটা শুনতে পাচ্ছেন। এবার আমরা চলে এসেছি ঘাগরা জলপ্রপাত। আমাদের বেলপাহাড়ি ভ্রমণের সেকেন্ড সাইট সিন হচ্ছে এই ঘাগরা জলপ্রপাত। তো ঘাগরা জলপ্রপাতের অ্যাকচুয়ালি নামের কারণ হচ্ছে গাগরা থেকে এসছে, মানে এটার যে জলপ্রপাতটা, এটা একটা গিরিখাতের মধ্যে দিয়ে এসছে, যেটা শেপটা একটা কলসির মতো, তার জন্য এই জায়গাটার নাম হয়েছে ঘাগরা জলপ্রপাত। তো এই ঘাগরা জলপ্রপাত, এখানে প্রচুর মানুষ আসেন, এখানে পুরো চারিদিক সবুজের মধ্যে এরকম একটা সুন্দর ঝর্ণা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এখানে। আর এটা বেলপাহাড়ি থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরত্বেই অবস্থিত। প্রাকৃতিক দৃশ্য দেখে ফেলেছে আমার গাইডে। আমার ভাই আমার সাথে কি করছে? আমার ভাই গভীরের জন্য না, এই যে এই পাহাড়ে পাথর ফাথর গুলো কি আছে, কি হচ্ছে ও তাপসী। ওফ, জলের কি স্রোত! ভিডিও করছি। জলের স্রোতটা একটু দেখুন, জলের স্রোতের কি আওয়াজ শোনা যাচ্ছে। সবাই কিন্তু এখানে বেশ স্নান ফান করছে, এনজয় করছে, বেশ সুন্দর। আর চারিদিকে প্রকৃতিটা পুরো গ্রিনারিতে ভর্তি, খুবই সুন্দর একটা জায়গা নিঃসন্দেহে। সকালবেলার আমরা এখন দুপুরবেলায় খেতে এসেছি হোটেল অভিনন্দন অ্যান্ড রেস্টুরেন্ট। এটা বেলপাহাড়ি ইন্দিরা চকে অবস্থিত। আর দুপুরবেলার খাবারটা এখানেই খেয়ে নেব। দুপুরের খাওয়াটা দেখুন, একদম জমজমাট খাওয়া। এখানে রয়েছে ভাত, ভাতের সাথে একটা ভাজা রয়েছে, তার সাথে সবজি রয়েছে, রয়েছে ডাল, দাঁড়ান দেখুন সবজিগুলো রয়েছে সুন্দর করে সাজানো। আচ্ছা, মাছ ভাত কত করে? 180 টাকা। 180 টাকা। আচ্ছা, মিল সিস্টেম নাকি? আর চিকেন? চিকেন 200 টাকা। কপিস চিকেন থাকবে? 4 পিস চিকেন। এটা কি দাদা, মাছ খাবে? মাছ খাবো। হ্যাঁ, ওটাই তো বললাম। তোমায় বললো তো।
তো এই হলো গারডাসিনি পাহাড়। এটা মোটামুটি বেলপাহাড়ি থেকে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অনেকটাই উপরে উঠিয়ে দেয় তো অটোতে বা গাড়িতে অনেকটা উপরে উঠিয়ে দেয়। এরপর পুরোটাই কিন্তু পায়ে হাঁটা রাস্তা। এখানে একটা মঠ আছে, সেটা পরে দেখাচ্ছি। আপাতত আমরা 3 জন এই গারডাসিনি পাহাড়ের গুহায় যাওয়ার যে রাস্তাটা সেইটা ধরে উপরে উঠছি। রাস্তা কিন্তু এরকমই রয়েছে। গারডাসিনি পাহাড়ের এই বাসুদেব মন্দির, ঠিক আমরা দাঁড়িয়ে রয়েছি বাসুদেব মন্দিরের পিছনে। এর উপরে আর একটা মন্দিরও আছে। তো পাহাড়ের এখানটা এসে অনেকটাই উচ্চতা উঠতে হলো। এখানে এসে হাওয়াটা হচ্ছে এত সুন্দর লাগছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। বেশ এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে বসতে পারেন অনেকক্ষণ। অনেকেই মন্দিরের সামনে বসে রয়েছে, খুব ভালো লাগছে। রাস্তাটা কিন্তু খুবই মানে বিপদসংকুলই বলা চলে। যাদের অভিজ্ঞতা নেই বা যাদের শারীরিক সমস্যা আছে তাদের একদমই এই পথে না ওঠাই রেকমেন্ড করব। আর উঠলেও এরকম একটা লাঠির সাহায্য অবশ্যই নিতে হবে। রাস্তাটা দেখুন, পাহাড়ের সবচেয়ে উঁচুতে ওঠার পর ভিউটা হচ্ছে এই রকম। দেখুন কি সুন্দর। দেখুন কি সুন্দর দৃশ্যটা, পুরো ঝাড়গ্রাম বেলপাহাড়ি একসাথে দেখা যাচ্ছে। গারডাসিনি পাহাড় থেকে একদম ঝাড়গ্রাম বেলপাহাড়ির টপ ফ্রন্ট ভিউটা দেখুন একবার। জাস্ট চারিদিকে খালি সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। ওফ, জাস্ট অসাধারণ লাগছে। এর জন্যই কিন্তু এই ছুটে আসা। আজকে যদিও টেম্পারেচারটা একটু হাই আছে বুঝতেই পারছেন, কিন্তু তাও এই ওপরে উঠে, এতটা উপরে উঠে কিন্তু মনে হচ্ছে না সার্থক হয়েছে। অসাধারণ লাগছে ভিউটা। এবার আমরা এসছি খান্ডারনি লেক। দেখতে পাচ্ছেন চারিদিকে শোভাটা কি সুন্দর লাগছে, আর লেকের শোভাটা তো আরো সুন্দর। এদিকে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে। এখন আমার ঘড়িতে বাজে 5টা 16, সূর্য অস্ত যাচ্ছে। কি সুন্দর লাগছে। মাছ ধরছে।
এসে এই কেমন লাগছে তোমাদের বেলপাহাড়িতে এসে? ভালো লাগছে? হ্যাঁ, এই দিক থেকে জল এইদিকে এসে পড়ছে। ও আমরা এই পুরো বেলপাহাড়ি ট্যুরটা যার সাথে করলাম, তিনি হচ্ছে এই দাদার সাথে, এই দাদার অটোতে করে কিন্তু আমরা পুরো বেলপাহাড়ি ট্যুরটা করলাম। তো প্রথমে দাদার নাম জেনে নেব একটু। দাদা, আপনার নামটা কি? জয় জগন্নাথ, আপনাদের সবার মঙ্গল করুক। আমার নাম হচ্ছে রাজেশ পানি। আচ্ছা, ঝাড়গ্রামে কেশবডিতে বাড়ি। আচ্ছা। আমরা এই স্টেশনের সামনে টোটো অটো নিয়ে থাকি। তো টোটোই বেশিরভাগ আছে, অটো আমারই আছে, মানে এমনি চালাবার জন্য। আর ওই যখন যেমন আসা হয়। আপনার নাম্বারটা একটু বলুন। আমার নাম্বার হচ্ছে 6297317966। ওকে, আর আরেকবার বলুন নাম্বারটা সবার জন্য। 6297317966। আচ্ছা, বেলপাহাড়িতে আপনি যে পর্যটকদের যে ঘোরান, কি কি ঘোরার জায়গা আছে এখানে? ঘোরার জায়গা তো আরও 2-3টা আছে, যেমন কাঁকড়াজোর সাইডে আছে, এবং এই সাইডে লাল জল বলে আছে। টোটাল প্রথম থেকে বলুন। বেলপাহাড়িতে ঘোরার আছে, তারাফানি আছে, ঘাগরা আছে, খান্ডারানি লেক আছে, ঢাঙ্গি কুসুম আছে, আর আছে গাডরাসিনি পাহাড় আছে, লাল জল আছে, কাঁকড়াজোর সাইডে আছে। তো সময়টা যেরকম হয় সেরকম ঘোরানো হয় আর কি। আচ্ছা, আর এই ধরুন আপনার বেলপাহাড়ির এই সাইডটা যদি বেলপাহাড়ি কাঁকড়াঝোড় এই সাইড দিয়ে পুরো ট্যুর করে, তাহলে মোটামুটি কীরকম খরচা পড়ে? খরচা তো আমাদের সেরকম ফিক্সড রেট কিছু থাকেনি, যখন যেমন বাবুদের কাছে পাওয়া যায়। যেমন আপনাদের কাছে 1800 টাকা নিলাম, আর সিজনের সময় হয়তো 200-100 টাকা বেশি চায় আর কি, তখন বাবুরা খুশি হয়ে যে যেমন দেই। আচ্ছা, হ্যাঁ। আর আমাদের এই লোকাল ঘোরার জন্য আমার টোটোও আছে, আর অটো একটা আছে। আর টোটোতে আমরা ওই তো যে যেমন পারে ঘোরায়, কেউ 1200 নেই, কেউ 1400 নেই, কেউ 800 টাকায়ও ঘোরায়, কেউ 1000 টাকায় ঘোরায়, মানে যে যখন যেমন পারলো আর কি। কোনোবারে হয়তো নতুন লোক এসে 2500 টাকা দিয়েও ঝাড়গ্রামটা ঘুরেছে, তো সেটা তো আর কথা নাই। ঠিক আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনার এই নাম্বারটা আমাদের চ্যানেলে থাকবে, এবং আপনার সঙ্গে আমাদের দর্শকরা যোগাযোগ করে নেবে এখানে ঘুরতে আসলে। কিন্তু আমরা পুরো ট্যুরটা করলাম। গাড়িটা বেশিরভাগ বাড়িতেই থাকে, আমি টোটো নিয়েই আসি। আর নাম্বার যদি নাও থাকে, বাই চান্স যদি চলে আসেন, তাহলে স্টেশনে এসে বলবেন বড় ঠাকুরের সাথে দরকার, কিংবা ওনাদের কাছে নম্বরটা চেয়ে নেবেন। বেশ বেশ বেশ, ওখানে বড় ঠাকুর বলেই আমাকে জানে। প্রথম দিনের বেলপাহাড়ি ভ্রমণ সম্পন্ন করে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। ঘড়িতে বাজে তখন 6:15। আমাদের পরবর্তী পর্বের ভিডিও পেতে অবশ্যই আপডেটেড থাকবেন, আর জানাবেন ভিডিওটি কেমন লাগলো। রাতের বেলার খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি বালাজি রেস্টুরেন্টে, একদম বাজারের মধ্যেই অবস্থিত বালাজি রেস্টুরেন্ট। আজকে অর্ডার করেছি তন্দুরি রুটি আর একটা চিকেন কোরমা। জাস্ট দেখুন, একদম এসে জিভে জল এসে যাচ্ছে। তন্দুরির সাথে পেঁয়াজ আর আচার দিয়েছে একটা। খুব খিদে পেয়েছে, সারাদিন ধকল পর শুরু করে দিই খেতে।